শুধুমাত্র বিএনপি করার অপরাধে হলো না মেয়ের পুলিশের চাকরি। আমার মেয়ে পুলিশের জন্য ট্রেনিং দিয়ে আসলো। ট্রেনিং দিয়ে আসার পরে লেখা পরীক্ষা দিল। লেখা পরীক্ষার পরে তারপরে ভাইভা দিল। ভাইভা দেওয়ার পরে তার বাজের দিন রাত 1:15 সে পুলিশ আরও 2জন লোক সাথে আসছে। আসার পরে আইসা ডাকতেছে। ডাকার পরে আমি উঠছি, যে আমরা থানার লোক আসছি, ওঠেন। উঠছি, আমি দেখে অনেক খুশি হয়েছি যে পুলিশ আসছে, দেখুন তাহলে মনে হয় ভেরিফিকেশন আসছে। আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে। দেখ, অনেক স্বপ্ন পূরণ হয়ে থাকে। তখন পুলিশে উঠে চেয়ার দিলাম, বইলো। বসার পরে ওরাও বললো। বসার পরে আমার মেয়ের চোখের মধ্যে লাইট ধরে। এমনি লাইট ধরার পরে আমি বললাম যে চোখে লাইট ধরেন কেন? চোখে লাইট তো লেখাটা দেখবো না। কয় না, আপনি বেশি কথা বলেন কেন? আমি বলি, না চোখে লাইট ধরেন না, এই আপনি খাঁচায় লাইটটা ধরেন। আপনি খাঁচায় দিয়ে লাইট ধরেন, এই ঠাকুর পাইবেন। তখন বলল, ঠিক আছে, আপনার মেয়ের চাকরি হয়ে গেছে, আমরা আজ কথা বলবো না, টাকা দাও 5 লাখ। কি? টাকা দাও 5 লাখ। ও মাই গড। পরে তা আমি বললাম যে টাকা কেন দিব? আমার মেয়ের তো টাকা লাগবে না। এটা কোন দারোগা তখন দায়িত্বে কে ছিল? রাসেলদার কাছে ছিল, আর শিবলু আর এই বিপ্লব, এই দুইটা ছেলে ছিল। হ্যাঁ। দুইটা ছেলে সাথে ছিল। সাথে থেকে আমার বলে টাকা দাও 5 লাখ। আমি কই, টাকা কইছি পাবো? আমি গরিব মানুষ, খেত খোলা কাজ করে খাই, কৃষি কাজ করি, আমি টাকা নাই। তারপরে আমার দাহাইয়া ঘরে ভিতরে নিয়ে 10,000 টাকা বের করে তারপরে নিয়ে গেছে। এফসি অফিসে ফোন আসলো। ফোন আসার পরে বললো যে আপনার মেয়ের তো চাকরি হইল না। কেন স্যার, চাকরি কেন হলো না? কয়, আপনি বিএমপি করেন। যখন নাকি আমি এসি সাহেবের ফোন পাইলাম, ফোন পাওয়ার পরে আমি গাজী হেলথকে আমি লাগিয়ে দিই, ট্রেলে পড়ে যাই যে কেন বিএমপি করলাম, এই কারণে আমার মেয়ের চাকরি হইল না। কী অপরাধ করলাম, কী অন্যায় হইলো? এই কথার কোনো আমি কোনো মূল্যই পেলাম না কোনো জায়গায়। কোনো আওয়ামী লীগের প্রধান আমারে পাত্তাই দিল না। যে এত অপরাধ করলাম, তাতে আমার এমন একটা ব্যথা লাগলো, এমন একটা দুঃখ লাগলো যে জনম ভরে কষ্ট কেটে গেলাম, খালি কষ্টই করলাম, খালি কষ্টই করলাম। আমার এটা কোনো সার্থক হলো না, কোনো লাভ হইল না। কী করলাম আমি?